আসসালামু আলাইকুম। একটি সুন্দর সার্কুলার বের হয়েছে সেনাবাহিনীতে, সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা সেনানিবাস আউটসোর্সিংয়ের মাধ্যমে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ আছে, আরও অনেকগুলো পদ আছে। সো যারা এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চান, এখানে আবেদন করে ফেলতে পারেন। আর এটা খুব শর্ট টাইম, খুব তাড়াতাড়ি লোক নিয়ে নিবে এবং আবেদনের সময়ও কম। সো যারা এখানে ইন্টারেস্ট জব করতে, সো এখানে আবেদন করে ফেলেন। আর এখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ করা হবে। এক সময় দেখা যায় এখানে অস্থায়ী ভিত্তিতে নেবে, বাট এক সময় দেখা যায় জব করতে করতে এটা স্থায়ীও হয়ে যায় এক সময়। এটা সিউরিটি নাই, স্থায়ী হতেও পারে, নাও হতে পারে। সো এক নাম্বার আছে সিভিল রেডিওলজিস্ট। এটা দরকার নাই, আমাদের যেটা দরকার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, 7 নাম্বার সিরিয়াল। এখানে 8 জন নেবে 30,000 টাকা বেতনে, ঠিক আছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিপ্লোমা 30 বছর, সর্বোচ্চ 30 বছর হতে হবে। আর সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে। মানে জব এক্সপিরিয়েন্স 1 বছর থাকতে হবে এবং 1 বছরের জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, এটা শো করা লাগবে। এখানে কিছু নিয়মকানুন আছে, এগুলো পড়ে নেবেন। আর হলো এই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে ও 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য সকল পদবীর ক্ষেত্রে মাসিক বেতনে 50% হারে উৎসব ভাতা এবং 20% হারে বাংলা নববর্ষ ভাতা প্রযোজ্য হবে। সো এটা খুবই ভালো। পদবীর ক্ষেত্রে মাসিক বেতনে 50% উৎসব ভাতা, মানে আপনার ঈদ বোনাস যেটা, সেটা 50% পাবেন, বেতনের 50%, ঠিক আছে। সো বেতন যেহেতু 30,000, তাহলে আপনারা 50%-এ পাবেন 15,000 প্রতি ঈদে। বছরে 2টা ঈদ, ঈদে পাবেন 15,000 টাকা বোনাস, 50,000 হারে উৎসব ভাতা এবং 20% হারে বাংলা নববর্ষ ভাতা। আর বছরে একটা বাংলা নববর্ষ ভাতা হয় পয়লা বৈশাখ, সেটা আপনারা 20% হারে পাবেন। 30%-এর 20% যত টাকা আসে, আপনারা 6,000 মেবি, এটা আপনারা পাবেন। এটা হলো বাংলা নববর্ষ ভাতা। সো ভালো একটা সুযোগ সুবিধা আছে এখানে। তারপর এখানে শর্তাবলী, কিভাবে আবেদন করবেন, এখানে সব নিয়মকানুন লেখা আছে। প্রার্থীর 1 নাম্বার, প্রার্থীর আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং খামের ওপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকা সেনানিবাস এর বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। এক কথায় আপনারা একটা দরখাস্ত লিখবেন। দরখাস্তের মধ্যে আপনাদের বরাবর থাকবে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকা সেনানিবাস ঢাকা, ঠিক আছে। তারপর বিষয় লিখবেন, তারপর বডিতে কিছু লিখবেন, আমি এই পদে এখানে জব করতে ইচ্ছুক। এখানে আপনারা বিভিন্ন কম্পিউটার দোকানে গেলে ওরাই সুন্দর মতো এটা সাজিয়ে লিখা দিবে, ঠিক আছে। সো এখানে ওদেরকে সার্কুলারটা দেখাবেন, ওরা এটা লিখে দেবে। এখানে আপনার ক্রমিক অনুযায়ী প্রার্থী আবেদনপত্রের নাম থাকবে, তার প্রার্থীর নাম থাকবে, ঠিক আছে। প্রার্থী আবেদনপত্র পদের নাম থাকবে, প্রার্থীর নাম থাকবে, পিতার নাম থাকবে, জাতীয় পরিচয়পত্র, মানে এবার সিরিয়ালি লেখা থাকবে, ঠিক আছে। সিরিয়ালি স্টেপ বাই স্টেপ নিচে সিরিয়ালি এরকম লেখা থাকবে, ক্রমিক নাম্বার দিয়ে লিখবেন। তারপরে আপনার এই মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, স্টেপ বাই স্টেপ সিরিয়ালি এভাবে আপনারা একটা দরখাস্ত অনুসারে এটা লিখবেন, ঠিক আছে। এক কথা আমি বুঝাইতে পারতেছি না, মানে এটা আপনার কম্পিউটার দোকানে এখানে ওদের কাছে ফরম্যাট থাকে এগুলা, ঠিক আছে। ওদের কাছে এটা দেখালে ওরা সুন্দর করে এটা সাজিয়ে আবেদনপত্রটা লিখে দিবে। তারপর 2 নম্বর, প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে, ঠিক আছে। আপনার আবেদনপত্রের সাথে এই জিনিসগুলা সাথে জমা দিয়ে দিতে হবে খামে করে। তারপর অবসরপ্রাপ্ত জেসিও, এটা যারা জব করছে অবসরপ্রাপ্ত, ওদের এটা বলার প্রয়োজন নাই আমাদের।
সো 3 নম্বর, প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী 27 জুলাই 2025 তারিখ 9 ঘটিকায় সিএমএইচ ঢাকার প্রশাসনিক শাখায় অনুষ্ঠিত হবে। প্রার্থীদেরকে উল্লিখিত তারিখে 8 ঘটিকায় যথাযথ স্থানে উপস্থিত হতে হবে। আপনার এটা 27 তারিখে পরীক্ষা হবে। এটা সরাসরি আপনার সম্ভবত বাই নিবে, কোনো লিখিত পরীক্ষা মেবি নিবে না, ঠিক আছে। যার যেমন কাগজপত্র এগুলো ওরা জমা নিবে এবং ফিজিক্যালি কিছু হয়তো প্রশ্ন করবে, এরকম কিছু হতে পারে। তারপর যার সিভি পছন্দ হবে, কাগজপত্র পছন্দ হয়তো ওরে আপনার ডাকবে, এরকম কিছু। তারপর আবেদনপত্রের সাথে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকার অনুকূলে ক্রমিক নং 1 হতে 3 পর্যন্ত উল্লিখিত প্রার্থীদেরকে 1000 টাকা, ক্রমিক নং 4 হতে 8-এ উল্লিখিত প্রার্থীদেরকে 500 টাকা এবং ক্রমিক 9 হতে 11 পর্যন্ত উল্লিখিত প্রার্থীদেরকে 200 টাকা পে অর্ডার করতে হবে, ঠিক আছে। আমাদেরটা হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 7 নাম্বার। সো এটা আছে 4 হতে 8-এ উল্লিখিত প্রার্থী 500 টাকা, আমাদেরকে 500 টাকা ব্যাঙ্ক ড্রাফট করতে হবে, ঠিক আছে। আপনার এটা ব্যাঙ্ক ড্রাফট করে এটা সাথে দিয়ে দিতে হবে 500 টাকা, প্রতি আবেদনে 500 টাকা। সো এটা খুবই ভালো একটা আবেদন। আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মানে ক্রাইসিসের সময় একটা সার্কুলার, এটা খুবই ভালো আমার মতে, কারণ এরকম সার্কুলার নর্মালি খুব রেয়ার, এগুলো হয় না নর্মালি। যেগুলো হয় এগুলো তো বিভিন্ন হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার বা এনজিও এগুলোতে হয়, ছোট ছোট বেতন থাকে, ঠিক আছে। সো এটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে নিবে 8 জন। আপনারা এখানে আবেদন করে ফেলেন আর চেষ্টা করেন এখানে কিছু করার, ঠিক আছে। ইনশাল্লাহ এটা খুবই ভালো জব, আউটসোর্সিংয়ের। এটা লং টাইমই এগুলো হয়ে থাকে, যদি অস্থায়ী ভিত্তিতে, বাট এগুলোর তারপরও ভ্যালু থাকে, চাকরিগুলো অনেক ভালো, কোনো প্যারা নাই, কাজের প্রেশারও এরকম থাকে না। সো এটা আপনারা আগাইতে পারেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের জন্য দোয়া রইল, এখানে আবেদন করে ফেলেন।